তৈরি হয়ে গেল। আর কলার খোসা তোমরা তো জানো। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি আজকে ছাদ বাগানে তোমাদের দেখাবো করলা গাছে আমি কি জৈব সার দিই আর আমি কতগুলো করলা সংগ্রহ করি, A to Z তোমাদের সব আমি দেখাবো। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো এবার আমি তোমাদের দেখাচ্ছি আমি করলা গাছে কী দেই আর আমি করলা কতগুলো সংগ্রহ করি। চলো আজকে আমার করলাগুলো তোমাদের দেখাচ্ছি। আমার ছাদ বাগানে কী পরিমাণে করলা হয়েছে আর কত বড় বড় হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করলা হয়েছে, এই যে কত বড় বড় করলাগুলো হয়েছে। তো আজকে আমি কিছু করলা সংগ্রহ করব। তো তার আগে আমি কিছু জৈব সার করলা গাছে দেবো, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর করলা হয়েছে, মানে দেখলেই ভালো লাগে। আর তার মাঝখানে একটা ঝিঙে হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তারপরে নিচে ঝিঙে গাছটা আছে এইদিকে। তো করলা গাছের ভিতরে ঢুকে গেছে ঝিঙে গাছটা। তো তোমরা একটা জিনিস দেখবে, যখন তোমাদের ছাদ বাগানে করলা গাছটা খুব সুন্দর হয় তখন দেখবে এত পরিমাণে করলা হয় যে তোমরা তোমাদের দেখেই অবাক হবে যে এত পরিমাণে করলা তোমাদের ছাদ বাগানে হবে। তো তোমাদের দেখালাম আমি আমার ছাদ বাগানে কী পরিমাণে করলা হয়েছে। তো চলো এবার আমি কিছু জৈব সার আমার করলা গাছে দেবো। তো আগে সেটা দেখাই, তারপর আমি করলাগুলো সংগ্রহ করি। তো আমার খুবই ভালো লাগছে এরকম ছাদ বাগানে করলাগুলো। দেখো কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, দেখলেই ভালো লাগে, মনটা ভরে যায়। তো এরকম আরও ভিতরে ভিতরে আছে করলা, তো খুঁজতে হবে। তো চলো আগে আমি তৈরি করি জৈব সারটা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিছু কলার খোসা নিয়েছি। তো এই কলার খোসাটা আমি জৈব সার তৈরি করে করলা গাছে দেবো। তো এই কলার খোসাটা আজকে আমি রেখে দেবো। তো আজকে কলার গাছে দেবো না, সেটা আমি কালকে বিকালবেলা দেবো। তো আজকে আমি সকালবেলা এটা ভিজিয়ে রাখছি, তো কালকে আমি বিকালবেলা দেবো। আর এটা তোমরা কীভাবে ভিজিয়ে রাখবে তোমাদের আমি দেখাচ্ছি। এই যে কলার খোসাগুলো ছোটো ছোটো টুকরো করে নেবে। তো তোমরা ছোটো ছোটো টুকরো করে নিয়ে তারপর পানিতে ভিজিয়ে রাখবে। তো আগে আমি এগুলো ছোটো ছোটো টুকরো করে নেই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কলার খোসাগুলো। তো এগুলো এবার এই যে আমি একটা শুধু করলা গাছে দেবো, তো তার জন্য আমি এই পরিমাণে পানি নিয়েছি। তো এখানে আমি কলার খোসাটা এবার দেবো, দিয়ে এটা আমি একদিন রাখবো। তো তোমরা যদি 2 দিন রাখলেও অসুবিধা হবে না। তো এটা রেখে একদম ভালো করে নেড়ে চেড়ে তোমরা একটা ছায়াযুক্ত স্থানে ঢেকে রেখে দেবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি কত ছোট ছোট টুকরো করেছি, তাহলে এটা ডিকম্পোজ হতে সাহায্য করে। তো এটা এবার আমি ঢেকে রেখে যাব, কালকে বিকালবেলা এসে গাছে দেবো। তো চলো করলা গাছে দেবো। আর তো আজকে আমি চলে আসলাম একদিন পর। তো কালকে আমি সকালবেলা দিয়ে গেছি, তো আজকে বিকালে চলে আসলাম। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি আমি কলার খোসাটা যে ভিজিয়ে রেখে গেছি সেটা কেমন হয়েছে তোমাদের একটু দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এটা আমি এই যে ঢেকে রেখে গেছি, দেখো। তো এটা একটু নেড়ে চেড়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ একদম আমার জৈব সারটা একদম রেডি। এই যে এটা খুব সুন্দর একটা জৈব সার তৈরি হয়েছে। তো এটাই আমি এবার গাছের গোড়ায় দেব। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে যখন ফুল বা ফল হবে তখন তোমরা অবশ্যই এই কলার খোসাটা ব্যবহার করবে, কারণ কলার খোসায় প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে। তো গাছের পক্ষে খুবই উপকার আর খুবই দরকার। আর তোমরা যদি রাসায়নিক সার পটাশ ব্যবহার করো সেটা আলাদা ব্যাপার, যদি না করে থাকো ঘরোয়া উপায়ে যদি করো তাহলে অবশ্যই তোমরা কলার খোসাটা ব্যবহার করবে। তো এই কলার খোসাটা তোমরা অন্ততপক্ষে 15 দিন অন্তর অন্তর তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে। তো চলো এটা আমি এবার একটু ছেঁকে নেই, তারপর গাছে কীভাবে দেই দেখাচ্ছি। তো আমি এরকম একটা বালতি নিয়েছি, দেখতে পাচ্ছ ছোট। তো এখানে আমি এবার এটা ঢেলে নেব। তো তোমরা ছেঁকনি দিয়ে করে নেবে, করে তারপর কলা খোসার যে ছিবড়াগুলো বেরোবে এগুলো তোমরা বেড তৈরি করার কাজে লাগাবে। তো এটা আমি হাত দিয়ে করে নিচ্ছি, কারণ আমার হাতের পাশে ছেঁকনিটা নেই যে করব। তো যাই হোক হাত দিয়ে আমি করে নিচ্ছি।
তো এই যে আমার কলার খোসার জৈব সার একদম রেডি। আর এই যে চিপড়াটা বের করে নিলাম, এটা এবার আমি আমার গাছের মানে বেড তৈরি করার ক্ষেত্রে কাজে লাগাবো। তো এটা কীভাবে দেই আমার গাছে আমি তোমাদের দেখাচ্ছি। তো জৈব সারটা দেওয়ার আগে একটু গাছের গোড়াটা একটু হালকা করে নেই। তো এই যে আমি হালকা করে নিলাম। আর এবার যে আমি কলার খোসাটা তৈরি করেছি তো এটা এবার দিয়ে দেব। তো আজকে আমি পানি মিক্সড করলাম না। তো তোমাদের মানে কলার খোসাটা যে একটু বেশি ঘন হয় তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই পানি মিক্সড করবে। তো আজকে আমি করলাম না, আমি ডাইরেক্ট দিয়ে দিলাম। তো ফাইনালি আমার দেওয়া হয়ে গেল কলার খোসা জৈব সারটা। তো চলো এবার তোমাদের দেখাচ্ছি আমি কত পরিমাণে করলা সংগ্রহ করি আমার ছাদ বাগান থেকে। তো চলো আমি এবার করলাটা সংগ্রহ করি। তো ছাদ বাগানে এরকম সবজি সংগ্রহ করা খুবই ভালো লাগে। তো এই যে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এরকম সব করলাই আমি আজকে সংগ্রহ করব। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো নিজের ছাদ বাগান থেকে এরকম করে সবজি সংগ্রহ করা খুবই ভালো লাগে, মানে একটা আলাদা একটা অনুভূতি। সত্যি খুব ভালো লাগে এরকম করে সবজি সংগ্রহ করা। তো এই যে একটা তো এখানে একটা ঝিঙে হয়েছে, তো ঝিঙেটাও সংগ্রহ করলাম। আর এখানে দেখতে পাচ্ছ একটা সুতো লেগেছে, ওই জন্য ঝিঙেটা ওরকম হয়েছে। আর দেখতে খুব সুন্দর লাগে। তবুও এই যে দেখতে পাচ্ছ, আমি ভালো করে দেখাই তোমাদের। তো চলো আরও দেখি কোথায় করলা আছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি ফাইনালি কতগুলো করলা তুললাম। তো আমার খুবই ভালো লাগছে এই করলাগুলো তুলে। তো দেখতে কত সুন্দর, মানে আমার নিজের ছাদ বাগান থেকে এগুলো করলা সংগ্রহ করলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আরেকটা সবজি মানে সংগ্রহ করি সেটা তোমাদের দেখাচ্ছি। সেটা হলো দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে কত কলমি শাক হয়েছে, মানে এত লম্বা লম্বা কলমি শাক হয়েছে। তো এগুলো তুলে নিচ্ছি। এত পরিমাণে কলমি শাক হয়েছে, তো দেখো এত লম্বা লম্বা কলমি শাক হয়েছে যে একদম আমার গাছের উপরে উঠে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ কতগুলো কলমি শাক আমি সংগ্রহ করলাম আমার ছাদ বাগান থেকে। তো তোমাদের দেখালাম আমি করলা গাছে কীভাবে যত্ন নিতে হয় আর কি জৈব সার ব্যবহার করলাম সেটাও তোমাদের দেখালাম। আর আমি কতগুলো করলা সংগ্রহ করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।